নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে বড় গোপীনাথপুরে কতটা কি কাজ বাজে এগুলো সেটারই আপডেট দেবো। তো ইতিমধ্যে বন্ধুরা পৌঁছে গেছি কিন্তু আমি বড় গোপীনাথপুর, আর পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, তো চলো দিনবেলাবেলি ভালো ভালো আপডেট আপনাদের সামনে প্রস্তুত করি। তো যাই হোক, আপনাদের ভিডিও শুরু করার আগে একটা ধন্যবাদ, কিভাবে যে ধন্যবাদ জানাবো আমি মুখে ভাষা নেই। তো যাই হোক, আপনারা যে এত ভালোভাবে সাপোর্ট করবেন আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো যাই হোক, প্রচুর ভালো সুন্দর সাপোর্ট করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই সেল নিলাম। তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক এবং কতটা কি কাজ বাজ এগিয়েছে ইন্ডিয়ান রেলওয়ের সব কিছু খুঁটিনাটি তো তুলে ধরবো। তো চলুন তাহলে দেখা যাক। আর ভিডিও শুরু করার আগে যারা এখনও ভিডিওটি আমার চ্যানেল প্রতিনিয়ত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, লাইক কমেন্ট করছেন না, প্লিজ করে দিন। কারণ আপনাদের জন্য সেই কামারপুকুর থেকে এত কিলোমিটার সাইকেল চালিয়ে ভিডিও বানাতে আসতে হয়। তো চলুন তাহলে আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওর মধ্যে ঢুকে যায়, তারপরে তো কথা আছে। তো চলুন আপডেট দেখতে থাকুন। আমি কিন্তু এখন আছি বড় গোপীনাথপুরের একদম শুরু প্রান্তের দিকে, স্টেশন ঢোকার আগে থেকে, জয়রামবাটি এই দিক দিয়ে চলে যাচ্ছে সোজা জয়রামবাটি। আর সামনে ওই যে দেখতে পাচ্ছেন ডাম্পারে করে কন্টিনিউ কিন্তু মাটি আসছে, আর টাটকা মাটি কিন্তু এই দেখতে পাচ্ছেন সামনে বড় গোপীনাথপুরে কিন্তু জোর কদমে কিন্তু মাটি ফেলার কাজ চলছে। এবং যে রিটার্নিং ওয়াল, যে ওটা ওয়ালের দুধারে যে দুপাশের যে ওয়ালের কাজ, সেই ওয়ালের কাজ আপনাদেরকে কিন্তু আপডেট দেখাতে পাচ্ছি কন্টিনিউ। তো দেখতেই পাচ্ছেন ওয়ালের কাজও কিন্তু কন্টিনিউ চলছে এবং ডাম্পার ভর্তি কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাটি কিন্তু আসছে। তো যাই হোক, এই ধুলো সহ্য করে এবং সাইকেল ওই যে পাশে দেখতে পাচ্ছেন সাইকেল রাখা আছে, এই ধুলো সহ্য করে আপনাদের জন্য কিন্তু আপডেট আনতে হয়। তো যাই হোক, যারা এখন ভিডিওটা কন্টিনিউ দেখছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন না, প্লিজ করে দিন। তো চলুন এখন স্টেশনের দিকে এগোনো যাক। আর কতদূর আজকে ভিডিওটা কমপ্লিট করতে পারবো জানি না, তবে চেষ্টা করবো বড় গোপীনাথপুর স্টেশন থেকে একদম রুইদাসপাড়া অবধি কমপ্লিট করা। তো চলুন তাহলে ভিডিওটার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আপনারা কিন্তু দেখছিলেন ওই পাশের ওয়ালের কাজ, আর দুপাশের কিন্তু ওয়ালের কাজ দেখতে পাচ্ছেন, দুপাশের কিন্তু ওয়ালের কাজ চলছে কিন্তু জোর কদমে। তো চলুন তাহলে এখন একটু স্টেশনের দিকে যাওয়া যাক এবং মাটির লেভেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে মাটির লেভেল কতটা হাইট হচ্ছে আস্তে আস্তে। ইতিমধ্যে পৌঁছে গেছি কিন্তু বড় গোপীনাথপুর স্টেশনের দিকে, টিকিট কাউন্টারের কাছাকাছি দিকে। আর এখান থেকে কিন্তু মাটির লেভেলটা অনেকটাই হয়ে গেছে। এখানে মাটির লেভেল আর খুব দেরি নেই। তো আপনারা তো জানেন এখানে 2024-এর মধ্যে কিন্তু লাইন বিছানোর কাজ এবং ট্রেন চালু করার যে কথা আছে, সে কথা কিন্তু যে হবে তার যে জোর কদমে কাজ চলছে সেটা আপনারা কিন্তু আন্দাজে লাগাতেই পাচ্ছেন। আর এখানেও কিন্তু বহু স্লিপার কিন্তু নামানো আছে, আধুনিক স্লিপার। আর স্টেশন ঢোকার যে রাস্তা কোন দিকে হবে, এখানে তো যেহেতু আপনারা তো জানেন এই স্টেশন এখানটিকে মেন বিষয় হচ্ছে এখানটাতে অনেকটাই চওড়া করার কারণ হচ্ছে এখানে হচ্ছে আপ এবং ডাউনের ট্রেন কিন্তু পারাপার হবে, একটি ট্রেন এলে পরের ট্রেনটা এক্সপ্রেস ট্রেনটা পেতে যেতে পারে, তার জন্য কিন্তু এখানে প্রচুর হাইটভাবে লেভেল চলছে এবং এক্সট্রা যে মাটি হয়েছে সে মাটি কিন্তু সাইড দিয়ে তোলা হচ্ছে। আর এইটাই দিয়ে হবে কিন্তু বড় গোপীনাথপুর স্টেশন ঢোকার রাস্তা। আর এই হচ্ছে মেন রোড, ওই দেখতে পাচ্ছেন সামনে যে ওই দূরে হচ্ছে কিন্তু মেন রোড। তো চলুন, এখান থেকে কিন্তু মাটির লেভেলটা বাড়ছে এবং সামনেও মাটি ফেলার কাজ চলছে। যাই হোক, মার্চের মধ্যে কিন্তু এখানে কাজ জোর কদমে কমপ্লিট হয়ে যাওয়ার কথা আছে। দেখতে পাচ্ছেন কন্টিনিউ কিন্তু মাটির লেভেল অনেকটাই লেভেল। তো চলুন, দেখতেই পাচ্ছেন কাজের আপডেট এখন কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। জোর কদমে কিন্তু কাজবাজ চলছে, আর মাটি লেভেল এবং মাটি চালানোর কাজ, মাটি ফেলার কাজ কন্টিনিউ কিন্তু বড় গোপীনাথপুরে কাজবাজ জোর কদমে কিন্তু চলছে। আর এখানে যে কাজটা হচ্ছে জেসিবি করে এখন দেখতে পাচ্ছেন লাইভ কাজ চলছে। এটা কিন্তু এখন সাইডের যে মাটি, সে মাটি কিন্তু এক্সট্রা মাটি যে চলে গেল ওইদিকে, সে মাটি কিন্তু তোলা হচ্ছে এখনো লাইনের উপর দিয়ে। চলুন আপনাদেরকে একটু দেখাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। একটু সাউন্ড প্রবলেম হতে পারে, তবুও দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে। দেখুন এখানে কিন্তু লাইনের যে সেপ দেওয়া চলছে এখন কিন্তু। এই দেখতে পাচ্ছেন দাগ মারা আছে, এই দেখতে পাচ্ছেন এই দাগ মারা আছে, এই দাগের সোজাসুজি কিন্তু লাইনের যে এক্সট্রা মাটি, সে মাটি কিন্তু তোলা হচ্ছে উপরে দিকে। আর এইটা দিয়ে কিন্তু হবে রেল লাইনে স্টেশনে ঢোকা, টিকিট কাউন্টারে ঢোকার রাস্তা। তো আপডেট কেমন লাগছে সকলে কমেন্ট করবেন কিন্তু। আর ওই সামনে মেশিন দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মাটি লেভেলের মেশিন, যেটা লেভেল চলছে। আর ওই দূরে আছে, চলুন এখন টিকিট কাউন্টারের দিকে যাবো। টিকিট কাউন্টারে আপনারা আগে যেটা দেখেছিলেন সেরকম আর নেই, এখন দুতলায় পৌঁছে গেছে টিকিট কাউন্টার। তো চলুন সামনে গিয়ে আপনাদেরকে তুলে ধরাচ্ছি। আর এখানে কিন্তু মাটির লেভেল অরিজিনাল যে ট্রেন রাস্তার মাটির লেভেল, সে মাটির লেভেল কিন্তু এখানটাতে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। শুধু এখানে শুধু আপ আর ডাউনের যে লাইনের যে মাটির লেভেলটা, এখানটা উঁচু আর এখানটা নিচু, সব কিন্তু সমান হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আর বেশি কিন্তু দেরি নেই হাতের সময়, আর কয়েক মাস
তো চলুন তাহলে স্টেশন থেকে টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক। দেখুন টিকিট কাউন্টারের দিকে এলাম এখন। তার আগে দেখা এখানে যে বড় গোপীনাথপুরের মূল বিশাল আকার যে আন্ডার ভেহিকেল ওয়াটার পাসিং, দুপাশে চাষের জন্য যে জল, সেই কাজও যে সাইড বোর্ডের যে কাজ, সেই কাজটাও দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখানে শুরু হয়ে গেছে এবং কাজ প্রায় কমপ্লিটের দিকে। আর টিকিট কাউন্টার যদি কাজ দেখায় দেখতে পাচ্ছেন, আজ থেকে বহুত দিন আগে আপনারা হয়তো দেখবেন ট্রেন রাস্তার ওই যে হাইট উপরে, আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন টিকিট কাউন্টারের যে লেভেল, টিকিট কাউন্টার যে নিচে তোলাটা কিন্তু হাইট হয়ে গেছে এবং দুতলার কিন্তু কাজবাজ চলছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। সাইডে যাবো একটু সাইডে। আর ইতিমধ্যে কিন্তু আধুনিক যে ঢালাই মেশিন, সেই মেশিন কিন্তু ইতিমধ্যে সামনের দিকে এগোচ্ছে। তো যাই হোক, চলুন আপনাদেরকে একটু উপরে গিয়ে দেখুন। আমি কিন্তু এখন ট্রেন রাস্তার বন্ধুরা টিকিট কাউন্টারের উপরে এলাম এবং টিকিট কাউন্টারের উপরে থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে আমি এখন কত হাইটে এখন আছি। মানে এখন দুতলায় আছি, নিচের তলায় আপনাদেরকে দেখাচ্ছি নেমে। আর এই হচ্ছে অরিজিনাল যে ট্রেন রাস্তার যে মাপ, সে মাপ কিন্তু দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। আর দুতলা এইটাই হবে কিন্তু টিকিট কাউন্টার, মূল টিকিট কাউন্টার কিন্তু এইটাই। আর দুতলায় কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কাজবাজ চলছে জোর কদমে। এখন যে সকল কাজবাজগুলি চলছে সেগুলো কিন্তু বিম বাঁধা এবং রডের হ্যান কাজ চলছে। কিছুদিনের মধ্যে কিন্তু ওই ট্রেন টিকিট কাউন্টার কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এবং নিচেটা আপনাদেরকে দেখায়, নিচেটা যে কতটা নিচু হয়েছে। আর এই হচ্ছে নিচেটা দেখতে পাচ্ছি বন্ধুরা অনেকটাই নিচু। এখানটা নিচু রাখার কারণ সেরকমভাবে জানা যাচ্ছে না, তবে পরে একদিন হয়তো জানাবো আপনাদেরকে। আর এখানে কিন্তু চলছে সাইড বোর্ডের কাজ। তো চলুন তাহলে এখন এই যে লেভেলটা দেখাতে পাচ্ছি, এখন দেখুন পুরোপুরিভাবে কিন্তু লেভেল হয়ে গেছে অরিজিনাল ট্রেন রাস্তার যে লেভেল। এরপর কিন্তু এর উপর একদম পাথর ফেলা হবে। পাথর ফেলার পর কিন্তু লাইন বিছানোর কাজ কিন্তু শুরু হয়ে যাবে মার্চের মধ্যে। আর আপনাদেরকে কিন্তু দেখাতে পাচ্ছি পুরো একদম ঝাঁ চকচকে কিন্তু লেভেল হয়ে গেছে। আর বেশি ভিডিওটা আজকে বড় করব না, রুইদাস পাড়া অব্দি যাবো আজকে, গিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আজ থেকে বহুত দিন আগে কিন্তু এখানে লেভেল কি ছিল আর এখন কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন দুতলায় কিন্তু হবে মূলত টিকিট কাউন্টার। তো চলুন সামনের দিকে এগোনো যাক, কতটা কি আর কাজের আপডেট সেটাই তুলে ধরবো। টিকিট কাউন্টার পেরিয়ে রুইদাস পাড়ার দিকে এগিয়ে যাচ্ছি, যে দেখি ওখানে যে বিশাল আন্ডার ভেহিকেল পাসিংটা তৈরি হচ্ছিল সেটার কতটা কি কাজবাজ হয়েছে। তো দেখতে থাকুন সঙ্গে। আর ভিডিওটি কেমন লাগছে সকলে কমেন্ট করে জানাবেন, আপডেট কেমন লাগছে সকলে কমেন্ট করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলছে মরাম ফেলে দিয়ে লেভেল করা কাজ চলছে। আর এখানে যে আন্ডার ভেহিকেল ওয়াটার পাসিংগুলি ছিল সেগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সামনে, যার উপর দিয়ে এখন কিন্তু আমি এখন পেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, দেখতে দেখতে কত কাজ এগিয়ে গেল। যাই হোক, রুইদাস পাড়া দেখে এগিয়ে যাচ্ছে এখন। ভিডিও কেমন লাগছে সকলে কমেন্ট করবেন কিন্তু। আর আপনাদের যে এত ভালো সুন্দর সাপোর্ট পাবো কোনোদিনই ভাবিনি। 800 সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আছি কিন্তু বন্ধুরা, যারা এখনও ভিডিওটা দেখছেন কন্টিনিউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন না, করে দিন। চলুন রুইদাস পাড়ার দিকে ঢুকে গেছি। আর সেই পুরো নতুন স্লিপার কিন্তু দেখতে পাচ্ছেন সাজানো আছে। চলুন রুইদাস পাড়ার কাছে গিয়ে ক্যামেরাটা অন করছি। আজ থেকে বহুত দিন আগে কিন্তু এই সেই রুইদাস পাড়ার বিশাল আকার, আর এইদিকে রুইদাস পাড়া, আর এই সেই রুইদাস পাড়ার কিন্তু বিশাল আকার আন্ডার ভেহিকেল পাসিং, যেটার কাজ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা কাজ হয়েছে। এখনও কিন্তু কাজ অনেকটাই বাকি আছে। আর এখানে কিন্তু মোরাম মাটি, যে মাটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকটাই কাজে চলে গেছে। আর এখানটাও পার করেও কিন্তু বেশি দেরি নাই, শুধু এখানটা শুধু বাকি আছে। আর সামনের দিকে তো আশ্বিনকোটা ওই সাইডে একটা বিশাল আকার যে আন্ডার ভেহিকেল সেটাও বাকি আছে। তো চলুন আমি একটু উপরে থেকে আপনাদেরকে দেখাই লাইনটা যে কতটা কেমন লাগছিল। তাহলে আপনাদেরকে এখন উপরে থেকে আমি দেখাতে পাচ্ছি সামনে রয়েছে কিন্তু রুইদাস পাড়া, এবং রুইদাস পাড়ার যে বিশাল আকার আন্ডার পাসিং, সেই পাসিংয়ের কাজ কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কতটা হয়েছে সেটা দেখে আপনারা কিন্তু আন্দাজ লাগাতে পারছেন। এইটা শুধু বাকি আছে যতটা সম্ভব বন্ধুরা, এইটা আর বিশাল যেটা আছে এখানে সামনে কয়েকটা আছে, মানে 2 কি 3টা আছে, 3টা আন্ডার পাসিং। আর এইগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু যতটা সম্ভব মাটিটা ফুল লেভেল কিন্তু কমপ্লিট হয়ে যাবে একদম ময়নাপুর থেকে। তো চলুন
আজকে আর ভিডিও বেশি বাড়াচ্ছি না। ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন। আর দেখাবার ওইদিকে আর দেখাচ্ছি না, কারণ ওই দিকটা তো আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি এবং ভিডিও দিয়েছি। তো চলুন তাহলে আজকের ভিডিও আর বেশি বাড়াচ্ছি না, অন স্ক্রিনে আসা যায়। কিন্তু আপডেট পেয়ে গেলেন একদম বড় গোপীনাথপুর থেকে। আমি এখনও আপাতত আছি বুড়িকালীতলাতে, এই জায়গাটাই আপাতত এলাম। এসে আজকের মতো ভিডিও সমাপ্ত করব। ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে যাবেন, এবং কেমন লাগলো আর আপনারা কিন্তু ফুল সাপোর্ট করছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও আর বেশি বাড়াচ্ছি না, ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে কিন্তু পরবর্তী আপডেট কি হবে। পরবর্তী আপডেট কিন্তু জয়রামবাটি জয়রামবাটিতেও কিন্তু জোর কদমে কিন্তু কাজবাজ চলছে, সেটার কি কাজবাজ চলছে কিন্তু পরবর্তী ভিডিও কিন্তু জয়রামবাটির আসবে। তো যাই হোক, জয়রামবাটি বা তারকেশ্বরে তো শুনলাম মানে কি, তারকেশ্বরে তো অমৃত ভারতের মধ্যে প্রকল্প হচ্ছে একটা বিশেষ কাজ, যেটা কিন্তু তারকেশ্বরে তো কাজ চলছে। তারকেশ্বরে কি কাজবাজ চলছে সেটারও কিন্তু আপডেট পেয়ে যাবেন কিন্তু আপনারা পরের ভিডিওতে। কিন্তু ভাবছি তারকেশ্বরে কতটা কি কাজবাজ, যেগুলো মানে তারকেশ্বরে তো কাজবাজ চলছে, অমৃত ভারত প্রকল্পের মধ্যে পড়েছে, সেটার কাজবাজ চলছে। তো সেটার কাজবাজ হয়তো আসতে পারে, বা জয়রামবাটি কতটা কি কাজবাজ এগিয়েছে সেটারও আসতে পারে। তো আমি কিন্তু আজকে আর বেশি ভিডিও বাড়াচ্ছি না। এখান থেকে এখানে যে এরিয়াটা, এখানটা হচ্ছে কিন্তু বুড়িকালীতলা। এখান থেকে এরপরে কিন্তু আমি আর আপডেট আনছি না এরপর থেকে, এখন বেশ কয়েকদিন পর কিন্তু আপডেট আসবে। দেখা হচ্ছে পরবর্তী আপডেট কিন্তু জয়রামবাটি বা তারকেশ্বরে কতটা কি কাজবাজ যেগুলো, তারই কিন্তু আপডেট পেয়ে যাবেন পরের ভিডিওতে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আপডেট। জয় হিন্দ, জয় ভারত।